হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যাগানটা প্লাস সাসপেনশন সম্পর্কে এবং এই সাসপেনশনটি আপনারা কি সমস্যার জন্য খেতে পারবেন, এটি কি কাজ করে, মেডিসিনটি খাওয়ার পরিমাণ, কারা খেতে পারবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা এই ম্যাগানটা প্লাস সাসপেনশনটি সম্পর্কে জানি। ম্যাগানটা প্লাস সাসপেনশনটি দুটি মেডিসিনের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। একটি হচ্ছে ম্যাগালডোয়েট, অপরটি হচ্ছে সিমিথিকন এবং এই মেডিসিনটি আপনার প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 200 ml এর এই সাসপেনশনটির মূল্য পড়বে ৳১১০। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই ম্যাগানটা প্লাস সাসপেনশনটি আপনারা কি সমস্যার জন্য খেতে পারেন বা কি কাজ করবে। অনেক সময় দেখা যায় যে অনেকের সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধে বা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুলে কাজ হয় না। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি তারা এই ম্যাগানটা প্লাস সাসপেনশনটি খেতে পারেন। যদি গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে গলা জ্বলতে থাকে, বুক জ্বলতে থাকে বা বদহজমের সমস্যা দেখা দিয়ে থাকে। তো এই সকল সমস্যার জন্য এই ম্যাগানটা প্লাস সাসপেনশনটি খাওয়া যাবে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের যাদের পেপটিক আলসার, তারপর পাকস্থলীতে ব্যথা, খাদ্যনালীতে জ্বলা অনুভব করা, এই সমস্যাগুলো হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। এছাড়া পেট ফাঁপার সমস্যা বা পেট ফুলে থাকা বা আপনার পাকস্থলীতে আপনার বাতাস আটকে থাকা, এই সমস্যাগুলোর জন্য কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। তো এক কথায় পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের সমস্যা, এই সকল সমস্যার জন্যই মেইনলি এই মেডিসিনটা দেয়া হয়। এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি কি পরিমাণে খাওয়া যেতে পারে। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মেডিসিনটি 2 চামচ করে দিনে 2 বার, সর্বোচ্চ 3 বার খেতে পারবে। তবে এই মেডিসিনটি আপনারা খাবার খাওয়ার 20 মিনিট থেকে আধা ঘন্টা বা 60 মিনিট পরও খেতে পারেন। এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি। এই মেডিসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। তবে কেউ যদি পরিমাণের চেয়ে বেশি মেডিসিন গ্রহণ করে সেক্ষেত্রে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর যে সকল মহিলারা প্রেগন্যান্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটায় কি মেডিসিনের সাথে আপনারা খাবেন না। তার মধ্যে একটি হচ্ছে যে আপনার টেট্রাসাইক্লিন জাতীয় মেডিসিনের সাথে এটি আপনারা খাবেন না। যাদের বৃক্কের সমস্যা আছে তারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না। তো এ হচ্ছে আজকের এই ম্যাগানটা প্লাস সাসপেনশনটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।